একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ মাখন। মাখনটি মেল্ট হয়ে যাওয়ার পর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে নিচ্ছি যেন রসুন আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। এরপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। যখন ভালো মতো এটা নরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব 2 কাপ গ্রেটেড গাজর, মানে হচ্ছে গ্রেট করা গাজর, চাইলে আপনারা কুচি করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ কুচি করা বাঁধাকপি। তারপর সবগুলোকে ভালো মতো মিশিয়ে নিব। এগুলো মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি শ্রেডেড চিকেন। এটাকে আদা রসুন এবং লবণ দিয়ে ভালো মতো সেদ্ধ করে হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এটা দেওয়ার পর ভালো মতো সবগুলো উপকরণ আবার মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, মিক্স আপ দিচ্ছি 1/4 চা চামচ, হাফ টেবিল চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, এই স্বাদটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 2 টেবিল চামচ দিচ্ছি চিনি। সবকিছু দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর যোগ করে দিব হচ্ছে 3 টেবিল চামচ ময়দা। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। 1.5 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে। সম্পূর্ণ রান্নাটি মিডিয়াম আঁচেই করতে হবে। অনবরত নেড়েচেড়ে যেতে হবে যেন তলানিতে না লেগে যায়। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন ঘন হয়ে এসেছে। এটা ঘন হওয়া পর্যন্তই রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন ঘন হয়ে এসেছে, তার মানে হচ্ছে এটা হয়ে গেছে। হাত দিয়ে একটু চেক করে নিতে পারেন যেন সবজিগুলো ভালো মতো গলেছে কিনা।